হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। যাদের প্রতি রবিবার এলেই মাথায় আসে না যে কী দিয়ে চিকেন রান্না করা যায়, ঠিক তাদের জন্য আজকের এই রেসিপিটা। খুব সিম্পল অ্যান্ড ইজিভাবে আমরা এই চিকেন কোরমার রেসিপিটা বাড়িতে ফট করে ফেলতে পারি। চিকেন কোরমা বানাতে সাধারণত রেস্টুরেন্টে আলু ব্যবহার হয় না, কিন্তু যেহেতু এটা রবিবারে দুপুরের লাঞ্চের জন্য বানানো, তাই আমরা একটু আলু ব্যবহার করেছি। যারা ব্যবহার করতে চাইবে না তারা এই স্টেপটা স্কিপ করে যাও। প্রথমে আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়ে সেই তেলেতেই গোটা রসুন, গোটা টমেটো, গোটা পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা, গোটা কয়েক টুকরো আদা দিয়ে ভালো করে তেলেতে হাই ফ্লেমেতে নেড়ে নেব। এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে হাই ফ্লেমেতে ভালো করে নাড়ব। তাতে কিশমিশ, কাজু, আমন্ড এবং মগজদানা দিয়ে দেবো। পেঁয়াজ টমেটোগুলো লাল লাল হয়ে গেলে তাতে আমরা বিরিয়ানির গোটা মশলা খুব অল্প পরিমাণে গোটা অবস্থায় দিয়ে দেবো। ভালো করে ভাজা হয়ে গেলে সেটি মিক্সার গ্রাইন্ডারে তুলে নিয়ে একটু ঠান্ডা করতে রাখবো। গরম অবস্থায় মিক্সার গ্রাইন্ডারে করলে অনেক সময় মেশিন খারাপ হয়ে যেতে পারে বা মিক্সিংটা অনেক সময় কম হয়। কুকারের প্যানেতে ভালো করে ঘি গরম করে নেব। তাতে পেঁয়াজ কুচি সরু সরু করে কাটা দিয়ে ভালো করে আমরা ফ্রাই করে রাখবো। একটা বোলেতে দইকে ভালো করে ফাটিয়ে নিয়ে তাতে চিকেনের পিসগুলো ভালো করে ধুয়ে দিয়ে দেবো। অ্যাটলিস্ট 30 মিনিট আগেই ম্যারিনেশনটা করে রেখে দেবো, যাতে আমরা যখন করব তখন খুব টেন্ডারভাবে হয়ে থাকে। এখন এই ঘিয়ে ভাজা পেঁয়াজগুলোর সাথে চিকেনটা দিয়ে দেবো। চিকেন ভাজা ভাজা হতে থাকতে থাকতে তাতে আমরা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দেবো। হাই ফ্লেমেতে চিকেনগুলো আমরা নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না সেটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। বেটে রাখা পেঁয়াজ রসুনের পেস্টটা আমরা এই সময় দিয়ে দেবো এবং খুব ভালো করে তখন নাড়াচাড়া করব। এই সময় যারা আলু দিতে চায় তারা সেই ভাজা আলুটা দিয়ে দিতে পারে। হাই ফ্লেমে থাকা অবস্থায় ঘি এবং গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এরপরে মিডিয়াম হিটে আমরা চিকেনটাকে কষতে বসিয়ে দেবো। 20 মিনিটস বাদে দেখব চিকেনটা একদম তলায় লেগে লেগে যাচ্ছে। ব্যাস হয়ে গেল খুব তাড়াতাড়ি। নামানোর সময় আমরা ওতে ফ্রেশ ক্রিম ভালো করে ছড়িয়ে দেবো। খুব তাড়াতাড়ি রেস্টুরেন্ট স্টাইল চিকেন বানানোর জন্য আমরা এইভাবে করতে পারি। কেমন লাগলো রেসিপিটা জানিও। ওকে, বাই।